ইরানের সাথে সামনাসামনি যুদ্ধে যখন পরাজিত হওয়ার পথে আমেরিকা ও ইসরায়েল, তখন পিছন থেকে ছুরি মেরে ইরানকে পরাজিত করার ভয়ঙ্কর এক নীল নকশা এঁকেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহী কুর্দিদের লেলিয়ে দেওয়ার ধান্দায় মাঠে তৎপর ট্রাম্প প্রশাসন। কেবল রাজনৈতিক চাপই নয়, সাজানো হচ্ছে অস্ত্র ও সমর্থন দিয়ে ইরানের ভেতরে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, এই পরিকল্পনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে কুর্দি শীর্ষ নেতাদের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের আশঙ্কা, সীমান্ত জুড়ে সক্রিয় কুর্দি যোদ্ধাদের সামনে ঠেলে দিয়ে ইরানের ভিতরে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে, যা নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে। আমেরিকার সাজানো স্বপ্নে জল ঢেলেছে ইরান। হামলা চালিয়ে দ্রুত সাফল্য পাওয়ার পরিকল্পনা সফল হয়নি ট্রাম্প ও নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে নতুন কৌশলের দিকে ঝুঁকছে ওয়াশিংটন। ইরানের ভিতরে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে কুর্দি বিদ্রোহীদের ব্যবহার করতে পারে আমেরিকা, এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। সূত্রগুলো বলছে, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে সক্রিয় কুর্দি সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। এমনকি এসব গোষ্ঠীর হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার প্রস্তুতিও চলছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। দীর্ঘদিন ধরেই বিদ্রোহী তৎপরতায় জড়িত ইরান ইরাক সীমান্ত জুড়ে ছড়িয়ে থাকা হাজারো কুর্দি যোদ্ধা। তাদের মূল ঘাঁটি ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চল। এতদিন সীমান্ত এলাকায় সীমিত তৎপরতা থাকলেও এবার ইরানের সীমান্ত অতিক্রম করেছে কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে তারা। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। গত কয়েকদিনে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে আমেরিকার আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সেখানে ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর সম্ভাবনা এবং সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় সেই সুযোগ কাজে লাগাতে চাইছে ওয়াশিংটন। উদ্দেশ্য, ইরানের সামরিক বাহিনীকে ব্যস্ত ও দুর্বল করে দেয়া। এই পরিস্থিতিতে কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কুর্দিস্তান গণতান্ত্রিক দলের সভাপতি মুস্তফা হিজরির সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন কুর্দি নেতারা। এর আগে ইরাকের কুর্দি নেতাদের সঙ্গেও ফোনে আলোচনা করেন তিনি। ধারণা করা হচ্ছে, আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের ঘাটতি পূরণ করতেই কুর্দি যোদ্ধাদের ব্যবহার করতে চায় ওয়াশিংটন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।